বেড়া বাপু ঘরে নামাইতে চায়, চাকরি নেই বাকরি নেই, কোনো আয়ের পথ নাই, ঘরে বই খালি অন্ন ধ্বংস করতেছি। তোর একটা ব্যবস্থা করতে পারো? বেড়া মরে দেবে চাকরি, মগু কি মামু খালু আছে বেড়া, বোঝো না তুই? এইটাও সত্য কথা। সালাম। আচ্ছা বাবা, আরিফ সুমন বাসাটা কোথায় এটা কইতারো? হ্যাঁ কাকা, আরিফ সুমনের বাসা আর আমার বাসা পাশাপাশি। কে কোনো খবর আছে? আপনি কোত্থেকে আইছেন কাকা? ঘরের লগে ঘর, ওর একটা সরকারি চাকরির একটা চিঠি আছে, বুঝছো? এটা দেওয়া লাগে না চিঠিটা? কি কও তোমরা? আমি তো ভাই আল্লাহ, এটা আবার কি? ওই ঘটনা হয়েছে, ওই জয়নিং লেটার দা আরিফ সুমনের দিয়ে না, তারপর ওর ঘর আর মোর ঘর হয়েছে একখানে। এমনি বাবা মোরে হারা দিন গেদি গুলো দেয়। এখন যদি ওর সরকারি চাকরি ওর খবর বাপে হনে, মোর বাপে, তাহলে মোরে গেডি গুলো দিয়ে ঘর দিয়ে নামাই দেবে। এই ব্যাপার আচ্ছা আপনার ওই 500 টাকা দিই। শোনো, আমি একটা কথা কই, সুন্দর একটা কথা কই। অটো আছে, অটো চালাও, পয়সা কামাও, বাপ মারে দাও, খুশি হইবে, বাপ মাও খুশি হইবে, তোমারও ভালো হইবে, বুঝছো? মোরে কেউ অটো ভাড়া দিতে চায় না, লি কয় খালি কও। তাতে কাকা আমের 500 টাকা দিই, ওই জয়েনিং লেটারটা মোরে দেন। হ্যাঁ, কমলা রঙের আজ দিছ দিও মনু। আমার চাকরিটা শেষ হয়ে দেবে, শেষ পর্যন্ত জেলও খাটা লাগবে, বুঝছো? শোনেন, আরিফ সুমনের নাম সিগনেচার নকল করে দিয়ে দেব, তাহলে তো আর আপনার কিছু হইবে না। দেন আমের 500 টাকা দিই, আপনি বুঝেন না? না হলে মুই ঘরে উঠতে পারবো না কাকা। দে 500 টাকা দিয়ে দে। মানে একটা এই বিপদের সময় বাবা কিটা দেখে নাই রাখেন। একটা কথা কাকু, আমি ওই 500 টাকার ইলিশ মাছ কিনা বাসায় চলে যান, বুঝছো? কি চাহা পাই হে দে, একটা কমলা রঙের আজ দেশে সই সাক্ষ্য কয়টা লাগবে এই কোন? এখান দিয়ে একটা দাও না এখানে না, ভুল। কি তোরে বেদি কি গেছে? কেউ যেন জানে না বাবা, আমার চাকরিটা যেন। না না, আমরা তো সেই বংশের লোক না, আমি যেদিক দিয়েছেন সেদিকে যান। ওর জয়নিং লেটার পাইলে মোর বাপে মানে গেডিগুলো যে কয়টা আছে লগে যে তুই চলো, তোর শনিবার থাবড়াইবে, আমি ঠাইতে পারবো না। একটা বাসা বাসছি আডলো তেল গেলে পুরাইয়া বাতি যায় নিবিয়া, কি হবে আর কান্দিয়া।